আমরা আলোচনা করি যে রাজনীতির বলি এই রাজ্যে গত 14 বছরে কতজন মানুষ হয়েছে। যত মানুষ হয়েছে তার 70% দেখা যাবে যে তারা মুসলিম। সংখ্যালঘু মানুষ সারা ভারতবর্ষে অত সংখ্যালঘু নিধন হয়নি যত শুধু পশ্চিমবঙ্গে হয়েছে। এটা শুধু সনাতনীরা বুঝলে চলবে না, এটা সংখ্যালঘু মানুষকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি তাদের ভোটার হিসেবে রেখে দিয়েছে। সাংবাদিক হিসেবে আমি অন্তত বলতে পারি যে এই আবেগটা যে কোনো পলিটিক্যাল পার্টির মানে লাইফ টাইম অ্যাসেট হতে পারে। এটা সিপিএমের একটা সময় ছিল, তৃণমূল কংগ্রেসের আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বেশি মানে তৃণমূল কংগ্রেস করলে ব্যবসা করা যায়, তৃণমূল কংগ্রেসের লাইসেন্সটা পেলে টাকা তোলা যায়, চাকরি চুরি করা যায়, মার্ডার করা যায়, সব কিছু। বিজেপি যে আবেগটা বাংলায় পাচ্ছে, আপনারা পারবেন এই পদ্মামণ্ডল বা অভিজিৎ সরকারের এই আবেগটাকে নিয়ে 2026-এর বৈতরণী পার করতে? ব্যাপারটা হচ্ছে যে অন্যদিন ডিবেটগুলো যেরকম হয় আজকের পরিস্থিতি ঠিক সেরকম নয়। ঘটনা হচ্ছে যাদের মনে আবেগ আছে, মানে বিবেক যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে কিছু আবেগ থাকবে, যারা বিবেকহীন হবে তাদের মধ্যে আবেগ থাকবে না, এটা খুব স্বাভাবিক। মানে এটা ভাবতে কষ্ট হয় যে আমি যেখানে বসে আছি আমার পাশে একজন স্বামীহারা একজন ভাইহারা দুটো মানুষ আমার পাশে বসে রয়েছে। আপনারা যে লাইভটা দেখাচ্ছিলেন আপনারা হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য জানাই, ওই লাইভটা কিন্তু অভিজিৎ শেষ করতে পারিনি। ওই লাইভটা ফেসবুকের অভিজিৎ শেষ করতে পারিনি, তার মধ্যেই তাকে শেষ করে দেওয়া হয়েছে। মানে এটা হচ্ছে ওর শেষ। মানে আমি বলছি যে একবার আমি পিসিআরকে বলবো, মানে আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। আপনি বলছেন যে ফেসবুক লাইভটা আপনি পুরোটা দেখলে বুঝতে পারবেন। একবার আমি পুরোটা দেখানো, আমি এই অংশটা একবার একটু চালানোর জন্য বলছি। শেষটা দেখবেন হঠাৎ কেটে যাবে, লাইভটা হঠাৎ বন্ধ হয়ে যাবে। একবার একটু আরেকবার চালানোর জন্য বলবো, দেখুক ওটা বাংলার মানুষ, শিশুশীল সমাজরা দেখুক। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। সজলদা, এই যেখানটা লাইভটা শেষ হলো ওখান থেকে লাইভটাও শেষ, কুকুরের ডাক আমি শুনতে পাচ্ছি। বলছি ওই কুকুরটার আর্তনাদ লাইভের শেষ, ফেসবুকের অভিজিৎ সরকারের লাইভেরও শেষ। ময়ূক, আমি একটু আগে জিজ্ঞাসা হচ্ছিলাম, আমি ভুলে গেছিলাম যে কতদিন বাদে ওর দেহটা সৎকার হয়েছিল। 4 মাস, 120 দিন পরে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর তারপর ওই দেহটার সৎকার হয়েছিল পশ্চিমবঙ্গে, যেখানে মানুষের চিকিৎসা নেই, যেখানে মানুষকে মানুষ বলে মনে করা হয় না, সেখানে একটা মৃতদেহ কেমনভাবে প্রিজার্ভ থাকতে পারে সেটা আপনারাও বুঝছেন, আমরাও বুঝতে পারছি। আমি বলছি এখনও অবধি বোধহয় বেশ কয়েকজন লোক পলাতক আছে। আমরা শোলের একটা সিন শুনেছিলাম, গব্বর সিং কা নাম শোনা হয়, সরকার 50,000 ইনাম রাখা হয়। এই সিবিআইও এখনো 5 জনের বিরুদ্ধে 50,000 টাকা করে ইনাম রেখেছে। এরা একটা গব্বর সিং যারা নিজেদের এলাকায় মানে বেলেঘাটা এলাকার মধ্যে শুধু এরা সীমাবদ্ধ। ময়ূক, আমি এই আলোচনাটা করতে রাজি নয় যে শুধু পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আমি কেন কথা বলবো। ঠিক বলেছিলেন মনিদা যে আমরা আলোচনা করি যে রাজনীতির বলি এই রাজ্যে গত 14 বছরে কতজন মানুষ হয়েছে। যত মানুষ হয়েছে তার 70% দেখা যাবে যে তারা মুসলিম। সংখ্যালঘু মানুষ সারা ভারতবর্ষে অত সংখ্যালঘু নিধন হয়নি যত শুধু পশ্চিমবঙ্গে হয়েছে। এটা শুধু সনাতনীরা বুঝলে চলবে না, এটা সংখ্যালঘু মানুষকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি তাদের ভোটার হিসেবে রেখে দিয়েছে, তাদের মানুষ তৈরি করেনি। এই পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যাদের, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কাদের মারা গেছে? শুধু বিজেপির না, আমি সবার কথা বলবো। বাংলায় প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক। মারা গেলে আজকে শুধু পদ্মামণ্ডল কাঁদবে, আজকে শুধু বিশ্বজিৎ সরকার বা তার মা কাঁদবে, আর তৃণমূলের যে ছেলেটা মারা যাবে তার মা কাঁদবে না, এটা তো হয় না। যে কোনো মায়ের চোখের জল। আজকে তামান্নারা বিজেপি করতো না, তামান্নার পরিবার সিপিএম।
কিন্তু তার মায়ের কি অপরাধ ছিল? তার মায়ের চোখের জলের দাম এই সরকারকে দিতে হবে। আমি বলছি যে এই যত সিপিএম, আইএসএফ, কংগ্রেস, এদের সবাইকে বুঝতে হবে, যদি এই সরকারটাকে উৎখাত করতে হয়, যদি এই মা বোনের চোখের জলের দাম দিতে হয়, যদি এই মা বোনের চোখের জল মোছাতে হয়, তাহলে নিজেদের মধ্যে ভোট বাটোয়ারা করা যাবে না। আদর্শের লড়াই, আমাদের নিজস্ব ন্যায় নীতি, তাদের বক্তব্যের লড়াই আমরা 2031 সালে লড়ব। পশ্চিমবঙ্গে প্রথম যেটা করতে হবে, পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, রাজনীতির নামে মানুষ খুন বন্ধ করতে হবে। এটা নয় যে বিজেপি সরকার ক্ষমতায় এলে পরে আর একটাও খুন হবে না, কিন্তু সেই খুনে সরকারের কোনো ভূমিকা থাকবে না যে এটাকে ছোট ঘটনা, মিথ্যে কথা, সাজানো ঘটনা এই ধরনের। প্রকৃত তদন্ত হবে। আজকে আপনি বলুন না, পদ্মা মণ্ডল 5 বছর বাদে সিবিআই পেয়েছে। যে সরকার প্রমাণ লোপাট করে, আমি যেটা অভয়ার ক্ষেত্রেও দেখেছি, 4 দিন সরকার দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছে। একটা ডাক্তার, আপনাকে যদি একটা বলি মেডিকেল সার্টিফিকেট লিখুন, আপনি ভুল লিখবেন, কিন্তু একজন ডাক্তার যদি একটা ফলস মেডিকেল সার্টিফিকেট লাগে, সে সেখানে ভুল রাখবে না। ঠিক সেরকমভাবে পুলিশ যাদের কাজ ছিল প্রমাণ বার করা, তারা দায়িত্ব নিয়ে যখন প্রমাণ লোপাট করে, তখন সেই প্রমাণের ওপর ভিত্তি করে আগামী দিন সিবিআই কতটা তদন্ত করতে পারবে আমার সন্দেহ আছে। একটা কথা শেষ করে নি, এই যে বলছিল না মনিদা জামিন পেয়ে যাবে, পেয়ে যাক। হাইকোর্ট হচ্ছে, এরপর সুপ্রিম কোর্ট হবে। অভিজিৎ সরকারের আত্মা ওপর থেকে দেখছে, বিশ্বজিৎ সরকার সেখান থেকে শক্তি নিয়ে, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে আছে। এই লড়াইটা যতদিন পর্যন্ত না এই অপরাধীদের কারাগারের ওপারে পাঠানো যাচ্ছে, বেল পাক না, বেল তো অধিকার, কিন্তু সাজা হওয়ার পর কোথায় যাবে? হাইকোর্টে সাজা হওয়ার পরও বেল পাবে, পাক, কিন্তু সুপ্রিম কোর্ট ন্যায় বিচার এদের পাওয়াবেই ভারতীয় জনতা পার্টি। একথা আজকে শপথ নিয়েই একদম শ্রমিকদা বলে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।